এরও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আপনাদের জন্য একটি আনন্দের সংবাদ। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী টাকা ছাড়লেন। বার্ধক্য ভাতায় 1500 টাকা, বিধবা ভাতায় 1500 টাকা এবং প্রতিবন্ধী ভাতায় 1500 টাকা, সবার 1500 টাকা ঢোকা শুরু হলো। আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং সাথে সাথে টাকা ছাড়লেন। তাড়াতাড়ি আপনারা চেক করুন। আজকে নিজেদের মোবাইল থেকে এক্ষুনি আপনারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি খুব সুন্দর করে বলে দিয়েছি এবং দেখে নিন আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। যদি টাকা না ঢুকে তাহলে আপনাকে কি করতে হবে যাতে পরের দিনে আপনার টাকা ঢুকে। তো চলুন আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব যে কাদের কাদের টাকা ঢুকলো, কাদের টাকা ঢুকেনি। যদি টাকা না ঢুকে তাহলে আমাদেরকে কি করতে হবে চলুন দেখে নেব। যত রকম সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প আছে, সমস্ত প্রকল্পের স্ট্যাটাস আমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে, নাকি আপনাদের কোন রকম টাকা ঢুকেছে কি ঢুকেনি, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তার জন্য আপনাদের মোবাইলে যেতে হবে, মোবাইলে গিয়ে সার্চ করতে হবে samarth.wb.gov.in/login, ঠিক আছে। যেরকম লেখা আছে এরকম লিখবেন, লিখে সার্চ করবেন, লিখে এই পেজে চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। অবশ্যই আমি ডিটেলসে বলে দেবো। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে, এবং সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সাইকেল অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারাও এই খবরগুলি পেয়ে যায়। তো চলুন, তো মোবাইলে লিখে সার্চ করার পর এখানে চলে আসবেন, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন samarth.wb.gov.in/login, সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করবেন, এই পেজে চলে আসবেন। এখানে আসার পর এখানে লেখা আছে এই যে রেজিস্টার বা এই নাম্বারগুলো দেওয়া আছে, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। একটু এই যে ডান দিকে কিন্তু লেখা আছে সমর্থ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, ঠিক আছে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, লেখা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ক্লিক করে দেন, ঠিক আছে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। ব্যাস এখান থেকে আপনাকে কি করতে হবে, এরকম দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার, যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন আপনার আইডি নাম্বার কিংবা মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার কোন কোন প্রকল্পের চেক করতে পারবেন সেটা কিন্তু এখানে আছে অপশন। আপনাকে এখানে স্কিম অর্থাৎ কোন প্রকল্পের আপনি চেক করতে চাইছেন এখানে আপনি সিলেক্ট করুন, ঠিক আছে। এখানে বলেছে কি জয় জোহার ফর এসটি, এই প্রকল্পের আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, টাকা চেক করতে পারবেন। এখানে বলেছে লিগাসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এটা চেক করতে পারবেন। এলপিপি পেনশনার, এলপিপি রিটেইনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, তারপর বলছে কি ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত ভাতা, তপশিলি বন্ধু এসসিদের জন্য, তারপর টেক্সটাইল পেনশন দেখতে পাচ্ছেন, তারপর ডাব্লিউসিডি মানবিক, এই যে চলে এসছি আবার, ঠিক আছে। লেখা আছে কি ডাব্লিউসিডি মানবিক, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা যদি চেক করতে চাইছেন যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা, তাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। যে সমস্ত বৃদ্ধ কি মা বাবারা হচ্ছে কি ওল্ড এজ পেনশনের জন্য বা বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বা সেই বয়স্ক ভাতা চেক করতে চাইছেন এখানে ক্লিক করতে হবে। তারপর যারা হচ্ছে কি যে সমস্ত বিধবা মায়েরা উইডো পেনশন, ঠিক আছে, বিধবা ভাতা চেক করতে চাইছেন এখানে ক্লিক করতে হবে। তো আমি সাধারণত একটা দেখিয়ে দিচ্ছি ওল্ড এজ পেনশন বা সেই বয়স্ক ভাতা, এখানে আমি একবার ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা আমার নেওয়া হয়ে গেছে। এবারে চলে এসছে সার্চ ইউজিং, অর্থাৎ কি দেখে আপনি সার্চ করতে চাইছেন, বেনিফিশিয়ারি আইডি নাকি মোবাইল নাম্বার নাকি আধার নাম্বার। যদি সেই বেনিফিশিয়ারি আইডি মনে না থাকে আধার নাম্বার আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বার বেছে নেবেন। তারপর যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে লেখা আছে কি ক্যাপচা 17+4 লেখা আছে, হ্যাঁ 17+4 যোগ করে কত হবে সেটা কিন্তু এই যে ঘরটা আছে এই ঘরটাতে বসাতে হবে। এবারে আপনার অন্য দেখাতে পারে, এই যে এখানে ক্লিক করলে এই যে এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু অন্য পাল্টাতে থাকবে। এবার বলেছে 19+5, ঠিক আছে, 19+5 যোগ করে কত হবে এই যে এই ঘরটাতে বসাতে হবে। বসানোর পর সার্চ অপশানে ক্লিক করবেন। যেই সার্চ অপশানে ক্লিক করবেন এই অপশানটায় ক্লিক করবেন সাথে সাথে আপনার কিন্তু
বেনিফিশিয়ারি আইডি দেখিয়ে দেবে, আপনার নাম দেখিয়ে দেবে, তারপর আপনার মোবাইল নাম্বার দেখিয়ে দেবে, আপনার ডিস্ট্রিক্ট দেখিয়ে দেবে, আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটাও দেখিয়ে দেবে, আপনার সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি নেই সেটাও কিন্তু দেখিয়ে দেবে। তো অবশ্যই আপনি দেখিয়ে নিন। এবারে ধরে নিন আগস্ট মাসের 1 তারিখেও আপনার টাকা ঢুকেনি, 2 তারিখেও আপনার টাকা ঢুকেনি, কিংবা 3 তারিখেও আপনার টাকা ঢুকেনি, চিন্তার কোনো কারণ নেই। আমি আগে বলে দিই যে কাদের কাদের টাকা ঢুকবে, কাদের কাদের টাকা ঢুকবে না। যারা এর আগে টাকা পাচ্ছিলেন, মাসে 1000 টাকা করে পাচ্ছিলেন, সে যে কোনো ভাতাই হোক, ঠিক আছে, সেই বৃদ্ধ ভাতা হোক, বিধবা ভাতা হোক, বা প্রতিবন্ধী ভাতা হোক, বা অন্য কোনো ভাতা হোক, মাসে 1000 টাকা করে পাচ্ছিলেন, এবার থেকে কিন্তু আপনারা 1500 টাকা করে পাবেন। এই 3টা ভাতার ক্ষেত্রে 1500 টাকা, বাকিগুলো কিন্তু 1000 টাকায় পাবেন, ঠিক আছে। তো আপনারা যারা এর আগে পাচ্ছিলেন, আপনাদেরকে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, ঠিক আছে, পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনাদেরকে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, আপনাদের কিন্তু নিজে থেকেই টাকা ঢুকবে। যদি 1 তারিখ টাকা না ঢুকে, 2 তারিখ টাকা না ঢুকে, চিন্তার কোনো কারণ নেই, কারণ সরকারিভাবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের সিদ্ধান্তের অনুসরণে রাজ্য অর্থ দপ্তরের 20/7/2026 তারিখের সেই অনুযায়ী সম্মতি সাপেক্ষে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে নিম্নলিখিত উপাদানগুলির সুবিধাভোগীদের প্রদেয় মাসিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, যা 1/8/2026 তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ সরকারিভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আগস্ট মাসের 1 তারিখ থেকে সেটা কার্যকর হবে, ঠিক আছে। মানে যে 1 তারিখেই টাকা ঢুকবে এমন কোনো কথা না, ঠিক আছে। 1 তারিখ থেকে কারো কারো ঢুকবে, কারো 2 তারিখে ঢুকবে, কারো আবার 3 তারিখে ঢুকবে, 4 তারিখে ঢুকবে, 5 তারিখে, এরকম কিন্তু ঢুকতেই থাকবে। মানে একদিনে কিন্তু সবার টাকা ঢুকবে না, মানে প্রত্যেক দিন কারো না কারো টাকা ঢুকতেই থাকবে। অনেক উপভোক্তা আছে, অনেকের টাকা কিন্তু প্রত্যেক দিন ঢুকতেই থাকবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। এখানে সরকারিভাবে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ পেনশন প্রকল্প, ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা যে একটাই, যেখানে কিন্তু 1500 টাকা প্রতি সুবিধাভোগী প্রতি মাসে পাবে। হ্যাঁ, প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে পাওয়া যাবে। তারপর পরেরটা বলেছে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প, বিধবা মায়েরা 1500 টাকা প্রত্যেক মাসে, প্রতি মাসে। তারপর বলা হয়েছে কি প্রতিবন্ধী ভাতা, এখানে কিন্তু 1500 টাকা প্রত্যেক মাসে বলা হয়েছে। অতএব আপনারা কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আগস্ট মাসের 1 তারিখে টাকা ঢুকবে, 1 তারিখে না ঢুকলে পরের দিন টাকা ঢুকবে, না হলে পরের দিন, যে কোনো একদিন না একদিন ঢুকবে, কিন্তু 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। চিন্তা আপনারা করবেন না। মুখ্যমন্ত্রী আপনারা শুনতে পেলেন, ঘোষণা করে দিয়েছে, টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য। যদি আপনাদেরকে কিছু করতে হয় আমি কিন্তু সবার আগে খবর নিয়ে চলে আসবো, ঠিক আছে, যে আপনাদেরকে কোনো একটা ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি জানিয়ে দেবো। আপাতত কোনো রকম আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না। এই 3টে ভাতার ক্ষেত্রে আপনাদের কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, ঠিক আছে, আপনারা টাকা পেয়ে যাবেন। অতএব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।